আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো গর্ভবতীকালীন সময়ে কোন খাবারগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটি গর্ভবতী মা একটি নতুন প্রাণের বাহক, সুতরাং এই সময়ে পুষ্টিকর খাবার খাওয়া অতি জরুরি। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো 5 ধরনের খাবার নিয়ে। প্রথমে চলে আসি প্রোটিন সমৃদ্ধ খাবার। প্রোটিন জাতীয় খাবার একটি শিশুর টিস্যু, পেশি এবং অঙ্গ প্রত্যঙ্গ গঠনে সহায়তা করে। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। প্রোটিন সমৃদ্ধ খাবারের উৎস হতে পারে দুই ধরনের, একটা হচ্ছে অ্যানিমাল সোর্স এবং একটা প্ল্যান্ট সোর্স। অ্যানিমাল অর্থাৎ প্রাণী সোর্স যেটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে মাছ, মাংস, ডিম। এগুলো সব থেকে বেশি প্রোটিন আপনি পেতে পারেন মাংস থেকে, গরুর মাংস এবং মুরগির মাংস থেকে। আপনি এখানে 24 থেকে 25 গ্রাম পর্যন্ত প্রোটিন পেতে পারেন। উদ্ভিজ্জ প্রোটিনের উৎস হচ্ছে বাদাম, সয়াবিন, ডাল, এই ধরনের আইটেম থেকে আপনি প্রোটিন পেতে পারেন। সব থেকে বেশি প্রোটিন আপনি যেটা সোর্স থেকে পাবেন সেটা হচ্ছে সয়াবিন। দ্বিতীয় হচ্ছে আয়রন সমৃদ্ধ খাবার। গর্ভবতীকালীন সময়ে আয়রন সমৃদ্ধ খাবার বেশি খাওয়া প্রয়োজন, কারণ এই সময়ে যে আপনার শরীর থেকে রক্ত বের হয়ে যায়, রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দেখা দিতে পারে, তা প্রতিরোধ করতে সহায়তা করে এবং শরীরে অক্সিজেনের ব্যালেন্স ঘটায়। তাছাড়া শিশুর মস্তিষ্ক বিকাশেও সহায়তা করে। আয়রন সমৃদ্ধ খাবার যেগুলো, সেটা হতে পারে আপনার কচু শাক, পালং শাক, ডাল, খেজুর। এছাড়া গরুর কলিজাতেও আপনি পর্যাপ্ত পরিমাণ আয়রন পেতে পারেন। 3 নাম্বার হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। ক্যালসিয়াম জাতীয় খাবার যেটা করে সেটা হচ্ছে একটি শিশুর দাঁত এবং হাড় গঠনে সহায়তা করে। ক্যালসিয়াম আমরা কোথা থেকে পেতে পারি? ক্যালসিয়ামের ভালো উৎস হচ্ছে দুধ, দই, চিজ, ডাল, আরও অনেক ধরনের উৎস আছে। এছাড়াও যে ছোট মাছ আছে, অর্থাৎ কাঁটাসহ যদি আপনি ছোট মাছ খান, সেখান থেকেও পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম পেতে পারেন। ক্যালসিয়ামের আরেকটা ভালো উৎস হচ্ছে ড্রাই ফিশ, যেটাকে আমরা শুটকি মাছ বলে থাকি, সেটা থেকে। সুতরাং গর্ভবতীকালীন সময়ে কিন্তু এই ধরনের খাবারগুলো খেতে হবে। কিন্তু যাদের দেখা যায় যে দুধের সমস্যা আছে, তারা অল্টারনেটিভ অপশন চুজ করতে পারে। অনেকের ল্যাকটোজেন ইনটলারেন্স থাকতে পারে, অনেকের আবার অ্যালার্জি হতে পারে। সুতরাং সেক্ষেত্রে তারা দই বা মাছ বা ডাল এই ধরনের খাবার খাবে। 4 নাম্বার হচ্ছে ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার। ফলিক অ্যাসিড যেটা করে যে জন্মগত যে ত্রুটি বা জটিলতা দেখা যায়, তা প্রতিরোধ করতে সহায়তা করে। এছাড়া গর্ভ অবস্থায় 3 মাসের মধ্যে যে স্পাইনাল কর্ড সৃষ্টি হয় বা স্নায়ু সৃষ্টি হয়, তা গঠনেও কিন্তু সহায়তা করে। ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবারের মধ্যে কিন্তু অনেক জাতীয় খাবার আছে।